আমাদের এই রাস্তাগুলোর নিচ থেকে এখনই সুযোগ রয়েছে যে পাশে ড্রেনের পাশাপাশি নিচ থেকে একটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি হোক, এটার মাধ্যমে পানি নিষ্কাশনের একটি দীর্ঘ সমস্যার দ্রুত একটি সমাধান। রাজনীতিতে কত জায়গা কত ধরনের ডিপার্টমেন্ট আছে, কিন্তু 7 খুনের রাস্তার মধ্যেও 10তলা বিল্ডিং আছে। পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করে দেয়, সাথে সাথে আমরা ড্রেনের ভিতর পরিণ ফেলাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবন্ধকতাগুলিকে চিহ্নিত করা, মাস্টারদের বাস্তবায়ন এবং সেই প্রতিবন্ধকতাগুলিকে দূর করার ক্ষেত্রে এই যে বডিটা এখানে বসেছে, এইরকম ভাবে বরিশালের সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবাইকে যুক্ত করে একটা বডি তৈরি করা, যেটা মাস্টার প্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়নের সময় সিটি কর্পোরেশন এবং নগর অধিদপ্তরের সাথে একাত্ম হয়ে কাজ করবে, যাতে করে প্রতিবন্ধকতাকে আমরা যেখানে 1000 লোক অবস্থান করতে পারে। আর দ্বিতীয় প্রস্তাব সেটা হচ্ছে বরিশালে একটা সিনেপ্লেক্স চাই, যেটা বরিশালে যে গ্রহণযোগ্য যেন একটা মাস্টার প্ল্যান গঠন করা, তার জন্য কি দরকার, এই শহর আমাদের, আমরা নগরবাসী, এখানে স্টেক হোল্ডারদের সাথে বেশি বেশি যদি এখানে ওয়ার্কশপ বা বিভিন্ন সেমিনার করা যায়, তাদের পরামর্শ নিয়ে এগুলি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে বিষয়টা এটা আমার মনে হয় ভালো শুরু করতে হবে, কিন্তু উন্নয়ন করতে হবে। আপনারা কি ঢাকা সিটিতে দেখেন না, ঢাকা সিটিতে কি মেট্রোর জন্য শত শত বাড়ির বিল্ডিং আসে। এই সরকার যে জায়গায় আছে, এখন যে বর্ধিত এলাকা, অনেক এলাকা আছে, তারপরে যে বর্ধিত এলাকার পরে ইচ্ছা করে আরো জায়গা দেওয়া হবে। বরিশালের বিভিন্ন স্তরের সমান্ত নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের যারা সম্মানিত উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সকলে মিলে একটি সুন্দর বরিশাল, একটি পরিচ্ছন্ন বরিশাল এবং এই মহানগরকে আমরা বাংলাদেশের অন্যতম উদাহরণ হিসাবে একটি মডেল মহানগর করতে চাই। এবং আপনাদের সকলের আজকে যে আপনারা বক্তব্য রেখেছেন, আপনারা পরামর্শ দিয়েছেন, আপনাদের পরামর্শকে আমরা সাথে নিয়ে সেগুলোকে আমরা চিন্তা করে আমরা আগামী দিনে এই আজকে যে মাস্টার প্ল্যান করা হবে আগামী দিনে বরিশাল মহানগরের জন্য, আমি বিশ্বাস করি যে আমরা সবাই এই শহরকে ভালোবাসি, এই শহরকে সুন্দর দেখতে চাই, এই শহরকে আমরা একটা নিরাপদ, দায়িত্ব, শিশু বান্ধব শহর হিসেবে দেখতে চাই।